আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে যদি একটু পিঠা খাওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো। হ্যাঁ, আজকে হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে হচ্ছে আমরা আজকে চলে আসছি পিঠা বানাতে। বিশেষ করে আমের পোয়া পিঠা বানাবো, যেটা খেতে হয় অসম্ভব মজার। আর এখন যেহেতু আমের সিজন, আর এই সিজনে কিন্তু আপনারা চাইলে খুব সহজে এই পিঠাগুলো বাসায় বানিয়ে নিতে পারবেন। এই জন্য হচ্ছে আমাদের লাগবে হচ্ছে আতপ চাউল। আমি কিন্তু এখানে প্রথমে হচ্ছে আতপ যে চাউলটা রয়েছে ওইটা নিয়েছি, যে দেখেন। আর এখানে হচ্ছে আতপ চাল নিয়েছি আমি। আর এই চালটাকে এখন হচ্ছে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে না রাখলে কিন্তু হবে না, এটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আর আমরা হচ্ছে এখন এটাকে ভিজিয়ে রাখবো। আর যেহেতু আমের এখন সিজন, আর এই সিজন আমের এই পিঠাটা একবার হলো বাসায় ট্রাই করবেন, যেহেতু হচ্ছে এই পিঠাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি হচ্ছে 1.5 কাপ চাউল নিয়েছি, 1 কাপ আর হচ্ছে হাফ কাপ, 1.5 কাপ চাউল নিয়েছি। এখন হচ্ছে এই চালটাকে আমরা হচ্ছে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা, বা হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। আর যদি এখানে হচ্ছে আতপ চাউল দিতে চান না, তাহলে যদি অন্য চাউল দিতে চান বা হচ্ছে ভাতের চাল, তাহলে কিন্তু হচ্ছে প্রায় 5, 6, 7, 8 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর কিন্তু হচ্ছে আমরা পিঠাটা বানাতে পারবো। এখন হচ্ছে এর পানিটাকে কয়েকবার পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন, ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমরা হচ্ছে ভিজিয়ে রাখবো। এই যে দেখেন, আমি কিন্তু হচ্ছে এটাকে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে আনার পরে যে দেখেন, একেবারে যখন এরকম ফ্রেশ পানি বের হবে, তখন হচ্ছে আমরা এটাকে ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টার মতো। এখন ফিরে আসবো 4 থেকে 5 ঘন্টা পর। এই যে আমরা কিন্তু হচ্ছে 5 থেকে 6 ঘন্টা পর ফিরে আসলাম। আর 6 ঘন্টায় দেখেন চাউলগুলো একেবারে হাত দিয়ে মুড়িয়ে নিলে কিন্তু ভেঙে যাচ্ছে। আর আমাদের চাউলগুলো খুব ভালোভাবে কিন্তু ভিজে গিয়েছে। এখন হচ্ছে আমাদের চাউলের সাথে লাগবে হচ্ছে আম, বা হচ্ছে আমের পিউরি যাই বলেন। আমি হচ্ছে এখানে 2টা মিডিয়াম সাইজের আম কেটে নিয়েছি, এরকম হচ্ছে কুচি কুচি করে। এখন হচ্ছে আমরা এগুলাকে নিয়ে চলে যাব হচ্ছে ব্লেন্ড করতে। যেহেতু আমরা হচ্ছে ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। আর এই ব্লেন্ডার জারটাতে আমি হচ্ছে প্রথমে দিয়ে দিব আতপ চাউলগুলা। প্রথমে আমি হচ্ছে চাউলগুলা দিয়েছি 2 মুঠো। এখানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ চাউল দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব আমের যে হচ্ছে পিউরিটা, বা হচ্ছে আমরা যে কেটে রেখেছিলাম ওই আমটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ কিন্তু হচ্ছে আমি আম দিয়ে দিব। আর 1 ভাগ আম দিয়ে কিন্তু হচ্ছে আমরা এটাকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় কিন্তু পানি দেওয়া যাবে না, এখানে কিন্তু হচ্ছে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। শুধুমাত্র আমটা যে হচ্ছে আমরা দিয়েছি, এটা থেকে কিন্তু হচ্ছে কিছুটা পানি বের হয়ে হচ্ছে চাউলটা হচ্ছে ব্লেন্ড করা হয়ে যাবে। এই যে দেখেন, এই পর্যায়ে হচ্ছে আমি কিন্তু চাউলটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর চাউল ব্লেন্ড করার ক্ষেত্রে একেবারে স্মুথ একটা ব্লেন্ড করে নিতে হবে, যেন হচ্ছে চাউলের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। আর আমি কিন্তু একেবারে স্মুথভাবে হচ্ছে সবগুলা চাউলকে এভাবে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, চাউলগুলো কিন্তু হচ্ছে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটা হুইংসের সাহায্যে আমরা ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি প্রথমে। আর দেখেন এর ঘনত্বটা, এটা কিন্তু হচ্ছে এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এটা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের হবে না, এই জন্য হচ্ছে আমরা আরও একটু এখানে দিয়ে দিব পানি। আর আমি হচ্ছে এখানে একেবারে কুসুম গরম পানি নিয়েছি, যেন হচ্ছে হাতটা অনেকক্ষণ পর্যন্ত ডুবিয়ে রাখা যায়। আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু হচ্ছে ব্যাটারটা রেডি করে নিব। আর আমার কিন্তু হচ্ছে এই সবটা পানি লাগে নাই, আমি হাফ কাপের চেয়ে আরও কিছুটা কম পানি আমার লেগেছে।
আর চাউলের পরিমাপ যদি বলেন, আমি হচ্ছে প্রথমে 1.5 কাপ দিয়েছিলাম, তারপর হচ্ছে আর হাফ কাপ দিয়ে আমি 2 কাপ চাউল দিয়েছি। আর 2 কাপ চাউল কিন্তু হচ্ছে ভিজানোর পর ফুলে 3 কাপ হয়ে গিয়েছিল। আর তারপর হচ্ছে আমরা ব্লেন্ড করার পরে এখানে হচ্ছে আমাদের আরও হাফ কাপেরও কম পানি লেগেছে। যে দেখেন কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ময়দা, আর সাথে দিয়েছিলাম 1 কাপ চিনি, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আসলে ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এখানে কিন্তু আমি হচ্ছে মিষ্টির জন্য 1 কাপ দিয়েছি হচ্ছে চিনি, আর এর বেশি চিনি লাগবে না, শুধুমাত্র 1 কাপ চিনি দিলে হবে, যেহেতু আমাদের আমটাও মিষ্টি। তাই এখানে হচ্ছে সবগুলা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু একটু টাইম নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এইভাবে একটা হুইংসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন। আর মেশিনে হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে আমরা একটা চামচের সাহায্যে আপনাদের হচ্ছে দেখায় যে ঘনত্বটা কেমন হয়েছে বা এর ঘনত্বটা কেমন। এই যে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে একটা চামচে রাখার পরে কিন্তু একেবারে মানে সবগুলা পড়ে যাচ্ছে না। এই যে এরকম হচ্ছে হাত দিয়ে একটু দাগ কেটে নিলে বুঝবেন যে হচ্ছে এটা একসাথে যখন মিলে যায় না, তখনই বুঝবেন যে এটার হচ্ছে ব্যাটারটা পারফেক্ট রয়েছে। দেখেন আমাদের ব্যাটার কিন্তু রেডি। এখন হচ্ছে আমরা চলে যাব পিঠা ভাজতে বা হচ্ছে পিঠা রান্না করতে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমরা হচ্ছে যখন প্যানটা গরম হয়ে যাবে তখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি তেল। আর পিঠা ভাজার ক্ষেত্রে অবশ্যই এরকম ছোট কড়াইগুলো নেবেন, তখনই কিন্তু হচ্ছে পিঠা ভাজতে হচ্ছে সহজ হবে। আর আমরা হচ্ছে কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি, আর দিয়ে হচ্ছে আমরা চেক করে নিচ্ছি। দেখেন তেলটা কিন্তু একেবারে রেডি, মানে পিঠা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যায়। এখন হচ্ছে আমরা এখানে একটা পিঠা দিয়ে দেখাচ্ছি আপনাদের যে পিঠাগুলো কতটা সুন্দর হয়। আর যেহেতু আমি হচ্ছে এখানে কারেন্টের চুলা দিয়েছি, তাই হচ্ছে কারেন্টের চুলাকে গ্যাসের চুলা বানানোর জন্য এখানে একটা নিচে একটা স্ট্যান্ড দিয়েছি। আর স্ট্যান্ডটা দিলেই কিন্তু কারেন্টের চুলা হচ্ছে গ্যাসের চুলার মতো হয়ে যাবে। তাই হচ্ছে সরাসরি কিন্তু হচ্ছে পাতিলে বা কড়াইয়ের মধ্যে কিন্তু যে হচ্ছে তাপটা আছে ওইটা কিন্তু লাগবে না। এই যে দেখেন প্রথম পিঠাটা কিন্তু আমরা হচ্ছে ভেজে নিয়েছি। আর দেখেন প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর আমি হচ্ছে একটু মিডিয়াম পিঠাই বানিয়েছি, অত বেশি বড় বানাই নাই, আবার বেশি ছোটও না। আর দেখেন একটা পিঠা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আরও একটা পিঠা আপনাদের দিয়ে দেখাচ্ছি। আর এই পিঠাগুলো না বানানো অনেক বেশি সহজ, আর এই আমের সিজনে কিন্তু এই পিঠাগুলো কোনোভাবেই মিস করবেন না। আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলকো ফুলকো হয়ে যায়, আর প্রত্যেকটা পিঠা এরকম হচ্ছে ফুলকো ফুলকো হয়। এই যে দেখেন এরকম হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন। আর পিঠার কি সুন্দর একটা কালার হয়, আর দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে ফুলে ফুলে উঠে পিঠাগুলো। আমি হচ্ছে আরও একটা পিঠা দিয়ে দিয়েছি, আর এই পিঠাগুলো না ভাজতে আমার কাছে ভীষণ ভালো লাগে, দিলেই ফুলে ফুলে ওঠে। আর আমার কাছে খুবই ভালো লাগে এই পিঠাগুলো ভাজতে। আর আমি যে যে উপকরণ দিয়েছি, যে যে মাপ দিয়েছি, ওই মাপে কিন্তু আপনারা চাইলে হচ্ছে বানিয়ে নিতে পারবেন, একেবারে হুবহু এই পিঠাগুলোর মতোই হবে। দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু ভলের মতো হচ্ছে ফুলে ওঠে, মানে তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে ওঠে। দেখেন এখন হচ্ছে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব, আর উঠিয়ে হচ্ছে আপনাদের একটু সার্ভ করে দেখায় যে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে, আর দেখতে কতটা কিউট লাগে পিঠাগুলো। আসলে এই পিঠাগুলো দেখতে এতটা সুন্দর, খেতে কিন্তু আরও ভীষণ ভালো লেগেছিল। আর একেবারে তুলতুলে নরম, আর এগুলো হচ্ছে আপনারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেখে দিতে পারবেন, এরকম নরম তুলতুলেই থাকবে, একেবারে শক্ত হবে না, আবার হচ্ছে নেতিও যাবে না, এরকম হচ্ছে ফুলকো ফুলকোই থাকবে। আমি হচ্ছে একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাই যে হচ্ছে পিঠার ভিতরটা কতটা নরম তুলতুলে। দেখছেন কতটা নরম তুলতুলে পিঠাগুলা। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই আম দিয়ে হচ্ছে এই তেলের পিঠা। আর দেখেন কতটা নরম। আর আশা করছি আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে। বিশেষ করে এই আমের সিজনে এটা কিন্তু একবার হলেও বাসায় খেয়ে দেখবেন, মিস করবেন না, কারণ এই পিঠাগুলো খেতে অসম্ভব ভালো লাগে। আমাদের বাসার সবার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে এই পিঠাগুলা।
আসলে প্রতি বছরই কিন্তু বানানো হয়। আপনারা কিন্তু বাসায় একবার হলে ট্রাই করবেন।